قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم من حافظ عليها كانت له نورا وبرهانا ونجاة يوم القيامة আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, এই নামাজ বান্দার জন্য নূর হবে, দলিল হবে, ময়দানে মাহশরে বান্দার জন্য নাজাতের কারণ হবে। ومن لم يحافظ عليها لم يكن له نور ولا برهان ولا نجاة আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি নামাজের হেফাজত করবে না, তার জন্য কোনো নূর থাকবে না, তার জন্য কোনো দলিল থাকবে না, সে ময়দানে মাহশরে নাজাত পাবে না। وكان يوم القيامة مع قارون وفرعون وهامان وأبي بن خلف আল্লাহ নবী বলেন, এমন বান্দার হাসর হবে কারুনের সাথে, ফেরাউনের সাথে, হামানের সাথে, উবাই ইবনে খালফের সাথে। নিকৃষ্ট দাগি আসামি যারা, কাফের যারা, এদের সাথে বেনামাজির হাসর হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ولا تتركن صلاة مكتوبة متعمدا আল্লাহ নবী বলেন, তোমরা কখনোই ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ত্যাগ করবে না। فإن من ترك صلاة مكتوبة متعمدا فقد برئت ذمة الله আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছেড়ে দেয়, তার ব্যাপারে আল্লাহ পাকের কোনো জিম্মাদারি থাকে না। ওই বান্দাটা আল্লাহ পাকের জিম্মাদারি থেকে বের হয়ে যায়। যে বান্দা, তোমাকে আমি সৃষ্টি করলাম আমার গোলামির জন্য, আমার দাসত্বের জন্য, যেহেতু গোলামির রশিদ থেকে তুমি গর্দান বের করে নিলা, ও বান্দা, তোমার ব্যাপারে আমি রব্বে কারিমের কোনো জিম্মাদারি নাই। আল্লাহ পাকের কোনো জিম্মাদারি ওই বান্দার ব্যাপারে থাকে না। হাদিসে পাকে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ময়দানে মাহশরে সর্বপ্রথম বান্দাকে নামাজের কথা জিজ্ঞাসা করা হবে। ফাইন সালাহাত সালাহা লাহু সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি আল্লাহ নবী বলেন, যেই বান্দার ফরজ নামাজ সঠিক বলে গণ্য হবে, ওই বান্দার সমস্ত ইবাদত সঠিক বলে গণ্য হবে। আর যেই বান্দা নামাজে ধরা খেয়ে যাবে, সেই বান্দা প্রত্যেকটা আমলের ক্ষেত্রে ধরা খেয়ে যাবে। ময়দানে মাহশরের সর্বপ্রথম কোন আমলের হিসাব হবে? সর্বপ্রথম নামাজের কথা জিজ্ঞাসা করা হবে। আর এই নামাজের ব্যাপারে আমাদের অলসতা সবচেয়ে বেশি।